WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি তোমাদের অনেক সমস্যা রয়েছে। তোমরা কিন্তু আমাকে পার্সোনালি SMS করো বা বিভিন্ন রকম ফোন করে আমাকে জানাও। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে সমস্যাগুলো রয়েছে তার সমাধানটা আজকের ভিডিওতে তোমাদের সমস্ত কিছু বলবো। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি কোনো সমস্যা তোমাদের মধ্যে আশা করি থাকবে না, ঠিক আছে? তাই অবশ্যই এই ভিডিওটি, বিশেষ করে এই ভিডিওটি অনেক বন্ধু তোমার বান্ধবীদের সমস্যা হয়ে থাকতে পারে, তাদেরকে শেয়ার করবে। আর যদি নতুন হয়ে থাকো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য এবং পরবর্তী অনেক ধরনের আপডেট তোমাদের জন্য দেবো, যারা যারা তোমরা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য পরীক্ষা দিয়েছো, ঠিক আছে? সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী যেই নোটিফিকেশনটাই আসবে তোমরা কিন্তু সবার প্রথম জেনে যাবে, ঠিক আছে? দেখো, সব থেকে বড় কথা হচ্ছে কি আজকে ভিডিও হচ্ছে প্রবলেম সলভিং একটা ভিডিও, ঠিক আছে? সেক্ষেত্রে দাঁড়িয়ে কি যে তোমার যা যা সমস্যা হয়েছে সেগুলোকে প্রথমত শুনে নাও যে এই সমস্যার মধ্যে তুমি আছো কিনা, তাহলে অবশ্যই কোথায় কি জানাবে, তোমার সমস্যাটা কোথায় জানাবে আজকে সমস্ত কিছু ভিডিওতে বলে দিচ্ছি, ঠিক আছে? তাই আজকের ভিডিওর মাঝখানে ছোটো ছোটো গুরুত্বপূর্ণ কথা বলবো, সেগুলো তোমরা প্রত্যেকে শুনে নিও। দেখো, মেন কথা হচ্ছে আমাদের এক্সাম হয়ে গেল, আমাদের অ্যান্সার কিও দেওয়া হয়ে গেছে, তার মধ্যে প্রশ্ন ভুল আছে, আবার দুটো প্রশ্নকে সঠিক যে অপশানগুলিকেও আমাদের সঠিক নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যে সমস্যাগুলো হয়েছে, তোমরা সর্বপ্রথমে চাইছিলে, অনেকেই বলছিলে যে এক এক করে বলছি সমস্ত কিছু, তোমরা একটু ভালো করে মিলিয়ে নাও, ঠিক আছে? যে এডি টু ইন্টুর কথা বলেছিলে, এডি টু ইন্টু, কারণ অনেকে কাস্ট সার্টিফিকেট বা EWS, এই যে EWS তোমাদের কিন্তু অনেকে যুক্ত করবে, তার জন্য তোমরা চাইছিলে যে যে এডি টু ইন্টার যদি ওপেন করা হয় বোর্ডের তরফের থেকে, তাহলে তোমাদের সুবিধা হয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদেরকে বলবো, তাহলে কোথায় তুমি এই অভিযোগটা জানাবে বা কোথায় ফোন করলে বা কোথায় জানালে তোমার সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনাটা কিন্তু রয়েছে। তো স্পেশালি আজকে ভিডিওতে সেগুলি বলবো যে এডি টু ইন্টো করলে সুবিধাটা কি হচ্ছে, যে তুমি দেখা গেলো কি যে ভুলভ্রান্তিগুলো করেছো, তোমার নামের বানান হোক অথবা যাই ভুল হয়েছে না কেন, তোমার যে রেজাল্টের সমস্যা, অনেক সময় কি হয় আর কি যে বার্থ সার্টিফিকেটে একরকম ডেট অফ বার্থ থাকে, আবার এইখানে ডেট অফ বার্থ ভুল করে দিয়ে ফেলেছো, EWS দাওনি, বা বিভিন্ন ধরনের এই যে সমস্যাগুলো তোমরা কিন্তু এই এডি টু ইন্টো দিলে কিন্তু তোমরা কিন্তু সমাধান করে নিতে পারবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা কি করে এডি টু উইন্ডো আর কি জমা দিতে পারবে বা অফিসে কি করে তোমার যোগাযোগ করতে পারবে, সমস্ত জিনিসটাই আমি আলোচনা করে দিচ্ছি। তা চলো, মোটামুটি প্রথম পয়েন্ট হচ্ছে কি এডি টু উইন্ডোর ব্যাপারটা আমরা বলে দিলাম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি যে ডকুমেন্টস প্রবলেম, এই যেটা বললাম, ডকুমেন্টস সমস্যা হলে এডি টু উইন্ডোর একটা অপশন রয়েছে, সেখানে তুমি গিয়ে ঠিক করে ফেলতে পারবে নিজে বাড়িতে বসে অনলাইনে। এবার এগুলো কোথায় জানাবে? এবার কি হয়েছে, তোমার পরীক্ষা দিতে গেছো, পরীক্ষা দেওয়ার পরে অনেকে আমাকে ফোন করে জানিয়েছিল যে স্যার এরকম একটা সমস্যা, কি করে সমাধান করব। তা আমিও বিষয়টা খুঁজে পাচ্ছিলাম না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি লাস্ট পর্যন্ত আমি তোমাদের কথা দিয়েছিলাম যে দেখো আমি চেষ্টা করি, যে কথাটা দিই আমি কথা রাখার চেষ্টায় সম্পূর্ণই করে দিই, ঠিক আছে? যেরকম তোমাদের বলেছিলাম, আচ্ছা পরবর্তীকালে বলছি ব্যাপারটা, যে OMR এর ব্যাপারটা, OMR সমস্যা করে ফেলেছো, সেটা হচ্ছে কি OMR সমস্যা বলতে কীরকম, যে গোল একটা জায়গায় গোল দেওয়ার কথা ছিল আর একটা জায়গায় গোল দিয়ে ফেলেছো, বা কেউ কেউ কী করেছো যে গোলের মধ্যে হালকা গোল দিয়েছো, ঠিক আছে, হালকা গোল দিয়েছো, পুরোটা দিতে পারোনি। কেউ দেখা গেলো গোলের মধ্যে একটা ডট মেরেছো, ঠিক আছে, একটা ডট মেরে না এই অপশানটা হবে না, পরের অপশানটা হবে, তখন তুমি কী করেছো, ডটটা পরে পরেরটা গোল করে দিয়েছো। কথার কথা যে ধরো 2 দাগের প্রশ্ন, 2 দাগের 4টে অপশান ABCD, এবার 4টের মধ্যে তুমি কী করলে, এবার ABCD, তো এবার 4টের মধ্যে তুমি ফার্স্টে ভেবেছিলে কি এই অপশানটা সঠিক অ্যান্সার হবে, হঠাৎ করে একটা ডট দিয়েও ফেলেছো, সামান্য একটা ডট দিয়ে ফেলেছো, ঠিক আছে, হালকা করে বোঝা যাচ্ছে, কিন্তু কি তুমি পরে মনে করলে না এই অপশানটা হবে না, এটা তো সি অপশান হবে, তখন লাস্টে কী করলে, তুমি সিটাকেও গোল করে দিলে, সিটাকেও লাস্টে গোল করে দিলে। তো এই যে ব্যাপারগুলো, এই যে ধরো ABCD, সিকেও তুমি ভালো করে ধরো গোল করে দিলে আর কি, ঠিক আছে। এবার অনেক সময় হালকা দাগ বেরিয়ে যায়, হালকা করে দাগ সাইডে বেরিয়ে রইলো, ঠিক আছে। এগুলোকে তুমি কি করে সমাধান করবে, এই কোনো সমাধান বা সঠিক তথ্য যদি তুমি কি আদৌ ওই প্রশ্নের নাম্বার পাবে না, বা তুমি কি এরকম অনেকের গেছে যে তোমার রোল নাম্বারে ভুল করে ফেলেছো, বুকলেটে ভুল করে ফেলেছো, বুকলেট ABCD বুকলেট নাম্বার, অনেকে ওই গ্রুপ সি পরীক্ষা দিতে গিয়ে গ্রুপ ডিটা মেরে ফেলেছো, অনেকে দেখা গেলো তোমার বুকলেট নাম্বার সি, কিন্তু পরীক্ষা দিতে গেছো WBSSC গ্রুপ ডি পরীক্ষা দিতে গেছো, তাই ডিতে মেরে দিয়ে চলে এসছো। এই ভুলগুলো বুকলেট নাম্বারে প্রচুর সংখ্যক হয়েছে, অথচ তুমি দেখা গেলো 40-এর মধ্যে 38, 39, 40, 35 উপর করে নাম্বার রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা কোথায় অভিযোগটা জানাবে, এই বিষয়গুলো কোট করছি, কারণ সমস্ত জিনিসটা লাস্টে বলবো বলি তোমাদের, এক কথায় তোমাদের কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে আজকের ভিডিওতে, ঠিক আছে। এর পাশাপাশি কোর্সের ব্যাপারটা বা তোমার কি সমস্যা সেটা কমেন্ট বক্সে জানাতে পারো। এবার একটু শুনে আলোচনা করেন, কারণ অনেকে তোমরা কোর্স নিয়ে ফেলেছো, আমাদের যে ইন্টারভিউ কোর্স, ঠিক আছে, কারণ অনেকে তো পাস করবে, তোমরা বুঝেও গেছো যে আমি ইন্টারভিউর জন্য চান্স পাবো। তোমার যদি মনে হয় যে আমি ইন্টারভিউর জন্য চান্স পাবো, কারণ তুমি অনেক জায়গায় অ্যানালাইসিস দেখে ফেলেছো, কাট অফের ভিডিও দেখে ফেলেছো, এটা
ভালো করে দরকার বলে দেখে নাও, আমিও ভিডিও বানিয়েছি বা অন্যদের থেকে অন্তত 5-7 জনের থেকে দেখে নাও। তোমার যদি মনে হয় যে তুমি ইন্টারভিউতে চান্স পেয়ে যাবে, তো তাহলে অবশ্যই ইন্টারভিউটার প্রস্তুতি নিয়ে ফেলো। কারণ ইন্টারভিউ প্রস্তুতি যদি নিয়ে না রাখো, কারণ ইন্টারভিউ শিখতে একটু সময় লাগে, মোটামুটি মাস খানিক তো সময় লাগবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ইন্টারভিউ প্রস্তুতি নিয়ে ফেলো। যদি সবথেকে বেস্ট লেভেলের, পশ্চিমবঙ্গের সেরা লেভেলে যদি প্রস্তুতি নিতে চাও, তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো, অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে এবং দেখে নাও পাশে আমি কালকে 10 তারিখে প্রথম ক্লাস গেছিল, তাদের যে ফিডব্যাক বা প্রতিক্রিয়াটা আমি যেটা পেয়েছি তোমাদের পাশে দিয়ে রাখছি, তোমরা ভালো করে দেখে নাও। ক্লাসগুলো সম্পূর্ণ মানে দুর্দান্ত আকারে আমি চেষ্টা করেছি দেওয়ার, সাইডে চিত্র রেখে পুরো ডিটেলসটা মানে দেখিয়ে আমি অ্যানালাইসিস করে দিয়েছি, ঠিক আছে। কালকে ড্রেস সম্বন্ধে খুঁটিনাটি যা তত, কেন এই যে আমরা কি জানি ইন্টারভিউ মানে হচ্ছে পার্সোনালিটি টেস্ট, ঠিক আছে। তোমার পার্সোনালিটিটা কেমন সেগুলো সব থেকে বেশি ভালো করে শিখতে হবে। ছোট ছোট বিষয়গুলো অনেকে জানে না। দেখো অনেকে তুমি দেখবে ফ্রিতে ক্লাস দিচ্ছে, তারা আবার 2 দিন পরে ক্লাস দেওয়ার পরে বলবে না এটাই আমার মানে জীবিকা, এটা নিয়ে আমাদের কোর্স আমাদের লঞ্চ করব। দেখো আলটিমেটলি কি অল্প একটু শিখিয়ে তারপর তোমাকে আবার সেই কোর্সের মধ্যেই ঢোকাবে। আমি কোনো রকম নাটকবাজি প্রথম দিন থেকেই করিনি, কারণ আমি চাই যে সঠিক জিনিস যেটা আমি করব, যেটা আমি ধরো কথা কোর্সের মাধ্যমে শেখাবো, সেটা কিন্তু ওই ফ্রিতে শেখাবে না, একদম বাস্তব কথাটা মিলে। যারা শিখছে তাদের কাছে দরকার বলে মানে ফিডব্যাক তো দেখতেই পাচ্ছ, বা তোমরা যদি নাও তখন তোমরা নিজেরাই বলবে, ঠিক আছে। আমি চেষ্টা করি যে একদম সব থেকে সেরা লেভেলের কন্টেন্ট তোমাদের দেওয়ার জন্য, ঠিক আছে। আর সেখানে যখন টাকার প্রশ্ন আসে সেখানে তো সুপার লেভেলে আসবে এই জিনিস, ঠিক আছে। তার মধ্যে ভিজুয়াল পিডিএফ থাকবে, প্লাস তোমাদের অনলাইন ব্যবস্থা থাকছে, অনলাইন ফেস টু ফেস, এরকম ফেস টু ফেস তুমি আমার সাথে ইন্টারভিউ দিয়ে নিতে পারো বাড়িতে বসেই, ঠিক আছে। হ্যাঁ দেখা গেল 10-15 1 মাসের টোটাল কোর্স 10-15 দিন গেলে সেটা তোমাদের ইন্টারভিউ ক্লাস নিয়ে নেবো। তোমার যে মানে দুর্বল ভাবটা সেটা কিন্তু কেটে যাবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাকে কিন্তু এগুলো অবশ্যই শিখে নেওয়া দরকার, ঠিক আছে। তাই মানে যদি বাড়িতে বসে ইন্টারভিউটা দিয়ে নিতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। ভালো করে খুব সুন্দর প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেখানে কোনো রকম অসুবিধার কোনো কারণ নেই। দরকার হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, সবাই যুক্ত হয়ে গেছে, সেখানে সমস্ত ডিটেলসটা দেখে নাও, তারপরে ভর্তি হয়ে যাও, ঠিক আছে। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করে দিলাম। এর পাশাপাশি তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে যে তোমাদের এক্সপিরিয়েন্স। তোমরা অনেকে ফোন করেছিলে এক্সপিরিয়েন্স, যে তোমার যদি অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতার নাম্বারটা কি তুমি পাবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই পুরো 100% যদি জানতে চাও, এতে ওতে সেতে জেনে লাভ নেই, কেউ সেরকম অফিসিয়াল জিনিস জানে না। তুমি অফিসের থেকে অফিসিয়াল জিনিসগুলো জেনে নাও। তার জন্য কোথায় তুমি জানাবে, অভিযোগটা করবে। দেখো সবার প্রথমে তোমাদেরকে বলে দেবো যে WBSSC মানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যেটা রয়েছে, সেই অফিসে তুমি যদি ফোন করে সঠিক জিনিসটা জেনে নিতে চাও তাহলে অবশ্যই জেনে নিতে পারবে। এই যে এত যে সমস্যাগুলো তোমরা বলেছিলে, সেই সমস্যার সমাধান আজকে ভিডিওতে করে দিচ্ছি। সেটা কি, তোমরা পাশে নাম্বারটা দেখতে পাচ্ছ, যেরকম কি 03323214550, ঠিক আছে। এই নাম্বারে তুমি ফোন করবে। এবার বলতে পারো যে এই নাম্বারটা আমি কোথা থেকে পেয়েছি, আমি অনলাইন থেকে পেয়েছি। দরকার পড়লে তোমার স্ক্রিনশট আমি দেখিয়ে রাখছি, চাইলে তোমরা সেখান থেকে গিয়েও নাম্বারটা কালেক্ট করে তোমরা কিন্তু নেই, মানে এটা ওপেনলি রয়েছে। তোমরা হয়তো জানো না অনেকে, তার জন্য আমি তো বলেছিলাম যে তোমাদের হেল্পফুল ভিডিও দেবো, প্রয়োজনীয় ভিডিও দেবো, যেগুলো তোমাদের উপকারের কাজে আসে, ঠিক আছে। এবার এই নাম্বারে যোগাযোগ করে সমস্ত তথ্য স্যার ম্যাডামকে জানিয়ে তোমার সমস্ত জিনিসটা তোমরা কিন্তু বুঝে নাও। এবার কখন ফোন করবে, এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। ফোনটা করবে কখন, কারণ শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে বলেছিলাম, কারণ অনেক কিছু বলার আছে। ফোন করবে একদম সঠিক অফিসিয়াল টাইমে। ধরো এই 11টা থেকে 10টা 11টা থেকে ফোন করা দেখবে, মেনলি 11টা থেকে 4টের মধ্যে চেষ্টা করবে, 3টে-4টের মধ্যে চেষ্টা করো। এই টাইমের মধ্যে তুমি দেখো যে কখন স্যাররা রয়েছে। ফোন হয়তো 2-1বার হয়তো নাও ধরতে পারে, কিন্তু পরবর্তীকালে ধরবে। তখন তোমার যে সমস্যাটা সেটা তুমি শেয়ার করো, বা তোমার সমস্যাটা কমেন্ট বক্সে জানাও। সেই বিষয়গুলো তোমরা কিন্তু করতেই পারো। এর পাশাপাশি এছাড়া বিভিন্ন যে অভিযোগ তোমাদের রয়েছে, রেজাল্ট কবে দেবে, কাট অফ কত হতে পারে, আরও যত কোয়ারিজ তোমাদের মধ্যে থাকুক না কেন, যত প্রশ্নই থাকুক না কেন, যত ডাউটই থাকুক না কেন, অবশ্যই তোমরা সেখানে কিন্তু জানাও। তাহলে তুমি কিন্তু সঠিক অফিসিয়াল তথ্যটা তুমি পেয়ে যাবে। এর পাশাপাশি আমরা জিনিসগুলো জেনে নিচ্ছি, তোমাদেরকে তো সাহায্য করছি, গ্রুপের মাধ্যমে জানাচ্ছি, ঠিক আছে। সমস্ত কিছু তোমাদেরকে বলছি, প্লাস তোমার সমস্যা তুমি এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো, কারণ কমেন্ট বক্স তোমাদের জন্য ওপেন করা আছে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল বিষয়টা। আর তোমরা যারা মনে করছো যে পাস করে যাবে, ইন্টারভিউর জন্য চান্স পাবে, তাহলে অবশ্যই আর 1 ফোঁটা দেরি করে লাভ নেই, কারণ তোমাদের কিন্তু 10 তারিখের থেকে ক্লাস শুরু হয়ে গেছে। যে 2-1টা ক্লাস হয়ে যাবে সেগুলো আমি যেহেতু রেকর্ডিং ক্লাস থাকছে, প্লাস সুন্দর ব্যবস্থা থাকে, যে পিডিএফগুলো ভিজুয়াল থাকছে, সেগুলো তোমাদের সেই ক্লাসগুলো এক্সট্রা পার্সোনাল দিয়ে তারপর আবার গ্রুপে জয়েন করিয়ে দেবো, মানে স্পেশাল গ্রুপে। তো যাই হোক সমস্ত বিষয়টা আলোচনা করে দিলাম, আশা করি বুঝতে পারলে। তোমার যদি ইন্টারভিউ ক্লাস ইমিডিয়েট নিতে ইচ্ছে করে তাহলে অবশ্যই যোগাযোগ করো, কারণ সঠিকভাবে কিন্তু প্রস্তুতি নিতে হবে, তোমাদের কিন্তু সঠিকভাবে শেখানো হবে, যাতে ভালো করে তোমরা প্রস্তুতি নিতে পারো। তো এই হচ্ছে বিষয়, টোটাল বিষয়টা আশা করি আলোচনা করে দিলাম। পরবর্তীকালে কোনো আপডেট যদি মানে আসে তাহলে অবশ্যই
মানে তখনই জানিয়ে দেওয়া হচ্ছে, আমি চেষ্টা করি সবসময়। তাই অবশ্যই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো। তাহলে ভিডিওটা এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।